এরপর আল্লাহ বলছেন কুল রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, ইলমে দ্বীন বাড়িয়ে দাও, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীন বাড়িয়ে দাও। আমরা এবং আমাদের আওলাদ পর্যন্ত সবাইকে ইলমে দ্বীন দান করো। দুনিয়ার মায়া আমাদের অন্তর থেকে আল্লাহ, যেভাবে তুমি আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি অন্তর থেকে দুনিয়ার মায়া তুমি নিয়ে গিয়েছো, তোমার মায়া তোমার রাসূলের মায়া দিয়ে ভরপুর করে দিয়েছো, আমাদেরকে সেই পথের প্রতি দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজি ভাই দেরি করবে আপনি ঘোষণা না দিবেন, উনি যাইব কেমনে? ঘোষণা দিলে তো আটকে গেল। ঘোষণা দিয়ে দেয়, মাইক ফেলে যাবে বলে মাইকে বলার। সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করছি। শিবদারি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেবকে
بعد فقد قال الله تعالى جل وعلا في كلامه القديم وفرقانه الحميد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد أما بعد অধ্যকার ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি এর পঞ্চম ওরসে পাক উপলক্ষে আয়োজিত অধ্যকার চতুর্থ দিন ব্যাপী 4 দিন ব্যাপী দিনের মাহফিলের চতুর্থ দিনের সম্মানিত সভাপতি আঞ্জুমানে মুহিব্বানে রসুল গাউসিয়া জিলানী কমিটির ব্যবস্থায় অনুষ্ঠিত অধ্যকারী মাহফিলের মোহতারাম সভাপতি মহোদয়, হুজুরের সম্মানিত শাহজাদাগণ, উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত সুন্নি মুসলিম ভাই ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা অনেক ওয়াজ ও নসিহত শুনেছেন, আর অনেক মেহমান আছে। ওয়াজ করার মতো এখানে যত আলেম আছে, ওয়াজ করতে দিলে মনে হয় 1 সপ্তাহ শেষ হবে না। ওয়াজ 7 দিন ব্যাপী, কিন্তু 1 সপ্তাহ করলেও শেষ হবে না, এত আলেম এখানে আছে আলহামদুলিল্লাহ। তো এটা আসলে ওরস মাহফিল নয়, এটা একটা ওলামা কনফারেন্স। সুবহানাল্লাহ। তো আমরা এসেছি এখানে ওয়াজ করার জন্য নয়, আমরা ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দোয়া নেওয়ার জন্য এসেছি। ওয়াজ হলো পাবলিকের ময়দানে, পাবলিকের কাছে, এখানে শুধু আমরা দোয়া নেওয়ার জন্য ঢাকা থেকে হাজিরি দিয়েছি। তারপরেও দরবার শরীফ থেকে যখন ইজাজত হয়েছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সামান্য একটু কথা বলা। ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ দিন যাবত আল্লাহ পাক আমাদের মধ্যে হায়াতে রেখেছিলেন, ঠিক কিনা? ওনার হায়াতটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তেমনি ভাবে ওনার ইন্তেকালের পরেও আমরা ওনার থেকে এখনো রুহানি ফুয়ুজাত দোয়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আমিও কি ওনার মতো একদিন পৃথিবী থেকে নাই হয়ে যাব না? কি মওত হবে কি না? মওত কি সত্য না মিথ্যা? মওত কি কেউ কোনোদিন বাইপাস করতে পেরেছে, ওভারটেক করতে পেরেছে? মওতকে এড়িয়ে কেউ এ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেরেছে? এজন্য আল্লাহ বলেন কি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফররুনা মিনহু। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বন্ধু নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, মানুষ মরতে চাইবে না, মানুষ বাঁচতে চায়। আমরা মরতে চাই সহজে? চাই না। এখন অনেকে আমার সাথে দ্বিমত করবেন যে হুজুর আমরা তো বাঁচতে চাই না, মরতে চাই না। এটা হলো আমাদের জাহেরান কথা। বাতেনান কথা হলো, অন্তরের কথা হলো, আপনি এখানে চট্টগ্রাম অসুস্থ হলে প্রথমে কাছে হসপিটালে নিয়ে যান ভালো হবার জন্য, বাঁচার জন্য। এখানে চিকিৎসা না হলে ঢাকায় নিয়ে যান, সেখানে চিকিৎসা না হলে আগে তো গড়ে চেন্নাই দৌড় মারতেন, এখন সেটা রাস্তা বন্ধ হয়েছে। এখন হলো কি চায়না,
এখন হলো থাইল্যান্ড, এখন সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, অনেক জায়গায় আমরা দৌড়াই। কেন? আমরা বাঁচতে চাই। আর রাগ ডাক না রেখে এক কবিতা বইলেই ফেলেছে, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, আমি শুধু বাঁচতে চাই আর বাঁচতে চাই। কিন্তু বাঁচতে কি পারবে? পারবে না। সেজন্য আল্লাহ বলছেন, কুল, বন্ধু নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় ওই মওত, যেই মওত থেকে তোমরা শুধু বাঁচতে চাও, ফেরারি আসামি হতে চাও, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চাও না, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মওত তোমাদেরকে আলিঙ্গন করবেই করবে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যেন সুন্দরভাবে মওতের সাথে মোলাকাত করতে পারি সেই তৌফিক নসিব করো। ইমাম হাশিমের উসিলায়, আউলিয়া ইকরামের উসিলায়, দয়াল নবীজির উসিলায় আমাদেরকে নেককারের মওত নসিব করুন। ফাইন্নাহু মুলাকীকুম, মওত আপনাকে আমাকে আলিঙ্গন করবে। আলিঙ্গন করে কি করবে? সুম্মা তুরাদ্দুন, তারপর আপনার আমার গতিপথ চেঞ্জ করে দেবে, রদ করে দেবে, ফিরিয়ে দেবে, উল্টিয়ে দেবে, পরিবর্তন করে দেবে। আপনি ছিলেন, আমি ছিলাম শিশু, হয়েছি বালক, হয়েছি কিশোর, হয়েছি জওয়ান, হয়েছি একজন স্ত্রীর স্বামী, হয়েছি একজন সন্তানের বাবা, হয়েছি দাদা, হয়েছি বড় বাবা। একটা গতিপথ ছিল। মওতে কয় আর আগুন যাইব না, এখন এবার জগতের রাস্তা ছেড়ে পরজগতের রাস্তায় ঢুকে যাও কবরে। সুম্মা তুরাদ্দুন, মওত আমাকে আপনাকে একটা ব্রিজ পার করিয়ে, মওতের অপর নাম হলো জাসরুন, ব্রিজ, ইহকাল থেকে পরকালে পারাপারে ব্রিজ। আমরা সাঁকো দিয়ে, ব্রিজ দিয়ে, কালভার্ট দিয়ে আমরা নদী পার হই, খাল পার হই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এক ব্রিজ দ্বারা এক মহাদেশ থেকে আরেক মহাদেশও যাই। তুরস্কের সেই পশ্চিম প্রান্ত দিয়ে, এশিয়া মহাদেশ থেকে এক ব্রিজ দিয়ে ইউরোপ মহাদেশ আমরা গমন করি। ব্রিজ এত কাজ করতে পারে, কিন্তু আমাদের মওতের ব্রিজ আমাদেরকে ইহকাল থেকে পরকালে ধাবিত করে দেয়। সুবহানাল্লাহ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আপনাকে আমাকে হাজির করে দেবে ওই মহান খালিক ও মালিক রবের দরবারে, যিনি আপনার আমার অন্ধকারের আমলগুলো জানে, প্রকাশ্য আমলগুলো জানে, গোপনে কি করেছি জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, রব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দেবেন আমরা দুনিয়াতে কি কাজ করেছি। অনেকে অস্বীকার করতে চাইবে, কিন্তু আপনার আমার বডির মধ্যে রেকর্ডিং আছে, সিসি ক্যামেরা আছে। আমরা এখন বিল্ডিং এর মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করি। আল্লাহ পাক এই সিসি ক্যামেরার আবিষ্কারের হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে আপনার আমার বডির মধ্যে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। এই যে দুই হাত, দুইটা সিসি ক্যামেরা, আপনার আমার দুই পা, দুইটা সিসি ক্যামেরা, আপনার আমার শরীরের চামড়া সিসি ক্যামেরা, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সিসি ক্যামেরা। সেদিন আমরা অস্বীকার করব, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাদেরকে আমলনামা দান করবেন আর বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার বিরুদ্ধে বিচার ফয়সালা দেওয়ার জন্য কোনো উকিল, ব্যারিস্টার, জজের দরকার নাই, তুমি একাই যথেষ্ট। সব লেখা আছে। রাত্রে কি করেছ, দিনে কি করেছ, প্যাকেটের ভিতরে ঢুকাই ঘুষ কত নিছো, ডয়ার টাইনে কত ঘুষ ঢুকাইছো, সুদ কত খাইছো, মাসে কত লাভের উপর টাকা খাইছো, সব লেখা আছে। তুমি পড়ো, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াওমা, আলাইকা হলে বিরুদ্ধে, লাকা হলে পক্ষে, তোমার বিরুদ্ধে বিচার ফয়সালা করার জন্য বান্দা তুমি যথেষ্ট। আমি আল্লাহর বিচারের দরকার নাই, কোন জজ, ব্যারিস্টার, উকিলের দরকার নাই, তুমি পড়ো, বিচার করো। এখন বান্দার দস্তুর মিথ্যা কথা বলা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের স্বভাব মিথ্যা কথা বলা। যখন আসামি হয়ে যায় তখন বলি না এটা আমি করি নাই, আমি করি নাই। এই যে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে। 2009 আমাদের সেনা ভবনে কি হয়েছে, সেনাকুঞ্জে বিডিআর বিদ্রোহ হয়েছে, সেখানে আসামি হয়েছে। যখন কোর্টে জিজ্ঞাসা করা হয়েছে, আমি স্যার, আমি বেকসুর, আমি কোনো অপরাধ করি নাই, সিসি ক্যামেরায় দেখা যায় উনি গুলি করতেছে ঠিকারে হাত। এখন না বলার উপায় আছে? যখন সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে এটা খেয়ে জবান বন্ধ। তো সেই দিন আমরাও সেরকম দুনিয়াতে মিথ্যা বলতে বলতে আমাদের এত বদস্বভাব হয়ে যাবে, খালিক ও মালিকের সামনেও আমাদের কেউ কেউ
মিথ্যা বলার অপচেষ্টা চালাবে, আল্লাহ তাআলা সেদিন বলবেন আল ইয়াউমা নাখতামু আলা আফওয়াহিহিম, বলে দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন এই মিথ্যাবাদীর মুখের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দেবেন, সিলগালা করে দেবেন। আজকে দুনিয়াতে যেমন একটা ভবন ম্যাজিস্ট্রেট সিলগালা করে দিলে মানুষ ভয়ে খোলে না, সেদিন আহকামুল হাকিমিনের হুকুমে আপনার আমার জবানে সিলগালা পড়ে যাবে যদি মিথ্যা বলি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সাথে তাদের হাতগুলো কথা বলবে, হে আল্লাহ আমার এই হাতের দ্বারা ঘুষের টাকা গনে নিয়েছে, হে আল্লাহ আমার এই হাতের দ্বারা সুদের টাকা গনে নিয়েছে, আমার এই হাতের দ্বারা জিএফ এর সাথে সম্পর্ক রেখেছে, নাউজুবিল্লাহ বিএফ এর সাথে সম্পর্ক রেখেছে, আলট্রা মডার্ন ছেলেরা নষ্টামি শয়তানি বাটফারি যা আছে সব করেছে, অশ্লীলতা বেহায়াপনার নিমজ্জিত হয়েছিল, নাউজুবিল্লাহ। আর পাও সাক্ষ্য দেবে আমার পাও দ্বারা হেঁটে গিয়েছিল। অস্বীকার করার উপায় আছে? চামড়া সাক্ষী দিবে, সেদিন গায়ের চামড়াগুলো সিসি ক্যামেরা কথা বলে উঠবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার হায়াতে তারা যা রোজগার করেছে আমল সবগুলো হাত পাও সাক্ষ্য দেবে। সিসি ক্যামেরার সাথে সাথে ফিট আছে, আপনি মেশিন লাগান চাই না লাগান, কারেন্ট সংযোগ দেন চাই না দেন, আপনার কি বলে যত আইটেমস আছে আপনি এগুলো লাগান চাই না লাগান, সিসি ক্যামেরা কিন্তু রেকর্ডিং চলতেছে, এক মুহূর্তের জন্য বন্ধ নাই। গালি দিয়েছেন, কাউকে অশ্লীল গালি দিয়েছেন, সে কথাগুলো সংরক্ষিত রেখে দিয়েছেন রব্বুল আলামিন, একটা শব্দ ফানা হয় না। আপনার আমার একটা ফিতার মধ্যে যদি শব্দ সংরক্ষণ করতে পারেন, খোদা ফিতা ছাড়াও সংরক্ষণ করতে পারেন। এর জন্য বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা এমন কোন শব্দ উচ্চারণ করে না, প্রত্যেকটা শব্দ আল্লাহ পাকের দরবারে কুদরতি ভাবে সংরক্ষিত আছে, সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা আকীদায় সুন্নি, আসুন আমরা আমলেও সুন্নি সাজি। আমল করা তারই সাজে যার আকীদা সহিহ আছে, ঠিক কিনা ভাইরা আমার? আমলের সওয়াব তারা পাবে যার আকীদা সহিহ আছে। ইমামে আহলে সুন্নাত যে আকীদার প্রশিক্ষণ দিয়েছেন, আলা হযরত যে আকীদার প্রশিক্ষণ দিয়েছেন, আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর মধ্যে যে আকীদার প্রশিক্ষণ দিয়েছেন, আকীদায়ে আহলে সুন্নাত যার আছে তার নামাজ বৃথা যাবে না, আকীদায়ে আহলে সুন্নাত যার আছে তার রোজা বৃথা যাবে না, তার নফল বৃথা যাবে না, তার সত্যবাদিতা বৃথা যাবে না, তার কোরবানি বৃথা যাবে না। কিন্তু আকীদা যার নষ্ট, তার নামাজ তার কোনো উপকার করবে না, তার রোজা হজ যাকাত কোনো উপকার করবে না, তাদের সকল ইবাদত সেদিন খুঁজে পাবে না। কেন? আকীদা হলো মূল। আকীদা যার আছে তার আমল নামায় নেক আমল ওঠার যোগ্যতা অর্জন করেছে, যার আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন ওমাই ইয়ামাল মিনাস সালিহাত ফাহুয়া মুমিন ফালা কুফরান লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। স্পষ্ট সবকিছু আল্লাহ জাহের বাহের বলে দিয়েছেন। এখন শুধু পড়া দরকার আর মানা দরকার। আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ামাই ইয়ামাল মিনাস সালিহাত, যে ব্যক্তি নেক আমল করলো, নামাজ রোজা হজ যাকাত সত্যবাদিতা পর্দা পুশিদা সব করলো, এটা আমল নামায় ওঠার যোগ্যতা হবে কখন? ওয়া হুয়া মুমিন। ওয়া হাল ইয়াদি আল্লাহ বয়ান করে দিয়েছেন, এমত অবস্থায় আমল করলো যে আগে সে খাঁটি মুমিন। খাঁটি মুমিন কাকে বলে? যার আকীদা শুদ্ধ সেই খাঁটি মুমিন, যার আকীদা গলত সে খাঁটি মুমিন কখনো হতে পারবে না। আল আকীদা হিয়াল ঈমান। ইয়াহিয়া শরফ নবী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত কি বলে সহিহ মুসলিম শরীফের সরার মধ্যে লিখেছেন আল আকীদা হিয়াল ঈমান। আকীদারই অপর নাম ঈমান। আকীদা ঠিক আছে তো ঈমান ঠিক আছে, আপনার আমলনামা নেক আমল উঠবে। আকীদা ঠিক নেই তো ঈমানও গলত, কোন নেক আমল আমলনামায় উঠবে না। আল্লাহ আমাদেরকে আকীদায় আমলে সচ্চা সুন্নি মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন, আমিন। লেনদেনে খেয়ানত না করে সৎ হওয়ার তৌফিক নসিব করুন। বেপরদা না চলে মা বোনদেরকে পর্দায় চালাবার তৌফিক নসিব করুন। নষ্টামি শয়তানি অশ্লীলতা বেহায়াপনা বেলেল্লাপনা সিনেমা নাটকে জড়িত না হয়ে আল্লাহ আমাদেরকে ইমামে আহলে সুন্নতের মতো খাঁটি সুন্নি জিন্দেগি সুন্নি আকীদা নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অসংখ্য উলামায়ে কেরাম, সেজন্য আমরা সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আলোচক বৃন্দ যারা আলোচনার সুযোগ পাবেন তা অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার জন্য সবিনয় করছে। এখন একদম 2 মিনিট বা 3 মিনিট সময় শুভেচ্ছা বক্তব্য রাখবেন
ঢাকা থেকে যিনি অনেক কষ্ট করে এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মাওলানা আব্দুল মতিন। মঞ্চে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব শাহেদ সাহেব উপস্থিত হয়েছেন। ওনাকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। 4 দিন ব্যাপী পঞ্চম ওরসে ইমাম হাশিমির আজকের এই সমাপনী দিবসে আজকের সম্মানিত সভাপতি আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই হুজুরের সাহেবজাদাগণ, উপস্থিত বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, অসংখ্য উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত ওলি প্রেমিক ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আজীবন চেয়ারম্যান ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই। আমাদের দেশে আরো 2টা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে রাজনৈতিক দলের অধীনস্থ। আমরা বিগত 5ই আগস্টের পরে এই আহলে সুন্নাত ওয়াল জামাত সবগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সবাইকে ডেকে অনেক চেষ্টা করে আমরা অনেক দূর এগিয়েছিলাম, ঠিক কিনা? আপনারা সবাই সেটা দেখেছেন কিনা? সেখানে 3 কমিটির 5 জন করে একটা লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। সেই লিয়াজু কমিটি তাদের দায়িত্ব পালন শেষ করেছে। লিয়াজু কমিটির পরবর্তীতে মূল কমিটির যারা বসার কথা ছিল সেই ডিসেম্বর মাস থেকে আজ পর্যন্ত বসে নাই। তাহলে আপনারা দেখেছেন বিগত 26শে এপ্রিল ঢাকার বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ঐতিহাসিক সমাবেশ হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ জমায়েত ঢাকা শহরে হয়েছে, ঠিক কিনা? আপনারা সেটা দেখেছেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতকে সর্বস্তরে চিনেছে কিনা? কি বলেন, চিনেছে? কিন্তু দেখেন দুঃখের বিষয়, আমাদের কেউ কেউ আল্লাহর ওলিদের থেকে, ইমামে আহলে সুন্নাত থেকে অভিশপ্ত হওয়ার কারণে সেদিনের সেই মঞ্চে জায়গা পায় নাই। সেদিনের সেই মঞ্চে জায়গা পায় নাই বলে আজকে ওনারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন রাজনীতি করতে হলে সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থন দরকার, আল্লাহর ওলিদের দোয়া দরকার। আমরা যুগ যুগ ধরে দেখেছি সাধারণ মানুষ যারা নির্বাচনের সময় শাহজালাল বাবার মাজারে যায়, শাহফরানের মাজার থেকে শুরু করে মাইজবান্ডার দরবারে যায়, বিভিন্ন ইমাম আহলে সুন্নাতের দরবারে যায়, ঠিক কিনা? আপনারা রাজনীতি করবেন ওলিয়া উলিয়াদের অভিশাপ নিয়ে, এই রাজনৈতিক সংগঠন কখনো এমপি হয়ে সংসদে যাইতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, অভিশপ্ত লোক দিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব যদি আজকে অসংখ্য উলামায়ে কেরাম এই চট্টগ্রামের এখানে রয়েছেন, অভিশপ্ত লোকদেরকে দ্বারা রাজনীতি পরিচালনা করলে এই রাজনৈতিক সংগঠন কখনো সংসদে যাইতে পারবে না। 45 বছর কি সংসদে যাওয়ার জন্য কম সময়? কি বলেন? একটা সংগঠন 45 বছর কি যে কয় সংসদে যাওয়ার জন্য কি অনেক লম্বা সময় না?
এই সময়ে পারেন নাই, আপনারা আপনাদের জীবদ্দশায় আর কখনো পারবেন না। সেজন্য আমি বললাম, আমি আজকে আপনাদের কাছে ইমামে আহলে সুন্নতের দরবারে ব্যক্তিহীনভাবে বলতে চাই, আপনারা এই সমস্ত অভিশপ্ত লোকদেরকে সংগঠন থেকে বিতাড়িত করে যাদেরকে এই দায়িত্ব দিবেন তাদের মাধ্যমেই ইনশাল্লাহ সংসদে যাওয়া সম্ভব হবে। আমি আজকে ইমামে আহলে সুন্নাতের দরবারে দোয়া নেওয়ার জন্য আসছি। উনি আমাদের যে রাজনৈতিক দলের চেয়ারম্যান ছিলেন, সেটা ছিল অরাজনৈতিক সংগঠন। আমরা অরাজনৈতিকভাবে আহলে সুন্নাতকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছি। সেখানে যদি রাজনৈতিক ব্যক্তিত্বগণ নাক গলাতে চেষ্টা করে তাহলে কখনো আর ঐক্যবদ্ধ আহলে সুন্নাত হবে না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুমিল্লা বকশিয়া দরবারের শাহজাহান মৌলানা কুতুবউদ্দিন বক্সিকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। शायर बोलছেন যে निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। যে আল্লাহর ওলিদের দৃষ্টিতে, আল্লাহর ওলিদের চোখের এক পলকে, এক নিগাহে এই তাসির দেখেছি যে হাজারো লোকের তকদির এক পলকে পরিবর্তন হয়ে যায়। তেমনি একজন আল্লাহর ওলি, আজকে যার কদম মোবারকে আমরা উপস্থিত হতে পেরেছি, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহ। আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহির জীবনী সবাই বর্ণনা করেছেন যারা হুজুরকে দেখেছেন। কিন্তু বিষয় আমি যেটা দেখছি, আজকে আমার এখানে প্রথম হাজিরি, এখানে এসে দেখছি যে আমরা বিভিন্ন উরুসে যাই, বিভিন্ন মাহফিলে যাই, সেখানে গিয়ে দেখি সাধারণ মানুষ বেশি। কিন্তু আজকে ইমামের দরবারে এসে দেখলাম যে সাধারণ মানুষের চেয়েও এখানে আলেম ওলামা বেশি, পীর মাশায়েখরা বেশি। যেখানে পীর মাশায়েখদের শিডিউলের জন্য 6 মাস 1 বছর আগে দাওয়াত নিতে হয়, আর সেখানে বিনা দাওয়াতে হাজার হাজার পীর মাশায়েখ এই স্টেজে এসে উপস্থিত। এটাই হচ্ছে ইমামের কারামত। আর এখানে বক্তব্য দেওয়ার কোনো বিষয় নয়, দরবার থেকে হাজিরি, তাই আদব রক্ষার্থে দাঁড়ালাম। যদি ইমামের এক দৃষ্টি বা আজকের এই হাজিরি যদি কবুল হয়ে যায়, আমার বিশ্বাস আমার দুনিয়া এবং আখেরাত দোনো জায়গায় কামিয়াবি হয়ে যাবে। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা মারহাবা। এখন এই আলোচনা অংশগ্রহণের জন্য, সংক্ষেপে আলোচনা করার জন্য সবিনয় আহ্বান করছি কুমিল্লা অলিতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন লতিফি মুদ্দাজিরুল আলীকে আলোচনা অংশগ্রহণের জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ ইমামাল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের প্রাণ পুরুষ, উপমহাদেশের মকবুলুল আম, সর্বজন শ্রদ্ধেয় ইমাম আহলে সুন্নাত, যার ওফাত হয়েছিল 5 বছর পূর্বে, আজ 4 দিন ব্যাপী ওরসে পাকের সমাপনী দিবসে
4 দিন ব্যাপী যত ওলামাই কেরাম মাশায়েখ আযম তশরিফ রেখেছেন, আমার মনে হয় সাধারণ শ্রোতার চেয়েও ওলামাই কেরাম পীর মাসের সংখ্যা অনেক বেশি। কি বলেন? একটু কথা বলেন জবান খুলে। কারণ একদিক থেকে উনি এই স্তরে এসে ওস্তাদের ওস্তাদ এবং শাইখুশ শুয়ুখ, পীরদের পীর, মুহাদ্দিসদের মুহাদ্দিস, ফকিদের ফকি। তো এইভাবে ধারাবাহিকভাবে দেখা গেল যে ওলামায়ে কেরাম বেশি আসবে একটা মাত্র কারণ, যে বাগানে মধু আছে সেখানে ভ্রমর যায়। কি বলেন? হাত তুলে বলেন। আমরা কি জন্য এখানে এসেছি? একটু দয়া পাওয়ার জন্য। কথা বলেন, কি পাওয়ার জন্য? ইনি দিতে পারে? একটু জবান বলেন, দিতে পারে? পারে। হাজরিন, লম্বা কথা বলার সময় না, অনেক ওলামায়ে কেরাম সবাই দোয়া নেয়ার জন্য এসছেন। আমিও গত বছর এখানে বলেছি, তার আগের বছরও বলেছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আজিজ কোনো সমস্যার সৃষ্টি না হলে আমরা বারবার আসব। শুধু ওরস নয়, এমনি সময় পেলেও দোয়ার জন্য, দয়ার জন্য আমরা আসবো। কি বলেন? আপনারা কি আসবেন না? একটু হাত তুলে বলেন, আপনারা কি আসবেন না? হাজরিন, আপনারা আসেন আর না আসেন, আমরা আসি আর না আসি, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ এবং রসুল ইমাম হাশেমিকে যে মর্যাদা দান করেছেন, আমরা চেষ্টা করলেও খাটো করতে পারবো না, বরঞ্চ যারা খাটো করতে চাইবে তারা নিচের দিকে চলে যাবে, আমাদের ইমামের দাম শুধু উপরেই যাবে। এটাকে আপনাদের বিশ্বাস আছে? 2009 সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকা, সেখানকার মধ্যে দেশের আপামর সুন্নি উলামায়ে কেরাম, মাশায়েখ কেরাম, সেখানে আমারও থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এক বাক্যে সবাই ঘোষণা করলেন, আমাদের ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মহান ইমাম। কথা বলেন, তিনি আমাদেরকে, আওয়াজটা ছোট করলেন, একটু বড় করে বলেন, আমাদেরকে মহান ইমাম। ইমামের দরবারে আমরা এসেছি কিছু পাওয়ার জন্য, কিছু ফয়দত নেওয়ার জন্য, যেটা নিলে পরে আমাদের পরিবার, আমাদের এলাকার সকল সুন্নি জনতার জন্য উপকার হবে। হাজরিন, বলতেছিলাম যে আমরা যদি নাও আসি, আপনারা যদি নাও আসেন, আল্লাহর পেয়ারা নবী ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা নামলাতু ফি জুহরিহা ওয়াল হিতানু ফি জাওফিল মায়ে লা ইউসাল্লিউনা ওয়া লা ইস্তাগফিরুনা। যে আপনারা আমরা যদি না আসি, আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন, সমুদ্রের মাছ সমুদ্রের মধ্যে গর্তের ফিফিকেলার মধ্যে থেকে ইমাম হাশিমির জন্য আল্লাহর দরবারে সব সময় দোয়া করতে থাকবে। সেখানে আপনারা আমি শত্রুতা করলে কোনো অসুবিধা? একটু কথা বলেন, আপনারা আমি যদি বিরোধিতা করি তো কোনো অসুবিধা হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তিনি ওই জাত। আমরা যতদিন দেখেছি, ছোটবেলা থেকেই তো সংগঠন করার সুযোগ হয়েছে, আর এই সংগঠনের আজকের এই যে আমাদের আহলে সুন্নতের এই সংগঠনগুলোর প্রেরণার মূল নায়ক হচ্ছেন আমাদের ইমামে হাশিমি। এখানে যারা চিটাঙ্গে আজকে যে 45 বছর কথা বলা হয়েছে, কিন্তু এর আগে তো তিনি বরাবরই আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান। তিনি এই অবস্থায় থেকেও আমাদেরকে ইসলামী ছাত্র সেনা করা থেকে শুরু করে আজ অবধি যতদিন তিনি হায়াতের মধ্যে ছিলেন, ততদিন তিনি আমাদের প্রেরণার একমাত্র উৎস ছিলেন। কথা হাত তুলে বলেন, ঠিক আছে কিনা? হাজরিন, ইমামের এই কৃতজ্ঞতাটা আমরা হয়তো কয়েক মানুষ ভুলে গেছে, তাদেরকে আল্লাহ স্মরণ করার তৌফিক দান করুক। তারা যদি স্মরণ করে ইমামের দরবারে আসে, রুহানি ভাবে হয়তোবা তাদের এই জায়গা থেকে গ্যাপটা কেটে যাবে। যতদিন কাটবে না, ততদিন কিন্তু ঘোর অমানুষিকতা তাদেরকে ছাড়বে না। কি বলেন? আপনারা কি একমত না দ্বিমত? তো হাজরিন, আমরা দূর থেকে এসেছি, আসবো, বারবার আসবো। পরিশেষে কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন। কোরআনে পাকে এই কথাই বলা হয়েছে, ইয়ারফা ইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত।
তাকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন, কেউ চাইলেও খাটো করতে পারবে না, কেউ চাইলে খাটো করতে পারবে না, বরং খাটো করতে গেলে নিজে অ্যাক্সিডেন্ট করে মারা যাবো, তাকে আল্লাহ আরো বেশি বেশি মর্যাদা দান করবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ। সংক্ষেপে সারগর্ভ আলোচনা করলেন কুমিল্লা অলিতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার মাওলানা গোলাম মহিউদ্দিন লতিফি। এখন এই সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুতুবদিয়া মালিকিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা হযরত মাওলানা মোহাম্মদ আক্তার আল মালিকি আল কুতুবিকে। نحمده ونصلي على رسوله الكريم। 4 दिन ব্যাপী সালানা পুরুষে ইমাম হাসমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আল্লামা কাজী নুরুল ইসলাম হাসাবি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতি বছরের নেই গত বছর এসেছিলাম কুতুব শরীফ দরবার থেকে এসেছি। আমার দাদাজান কেবলা গৌসে মুখতার হযরত শাহ আব্দুল মালিক আল কুতুবি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি ওনাদের পারস্পরিক সম্পর্ক আমরা জারি রাখার জন্য আমরা হাজিরি দিতে এসেছি। প্রতি বছর আল্লামা হাশমি রহমতুল্লাহ সাহেবজাদাবৃন্দ কুতুব শরীফ দরবারে ওনারাও আসেন। আমরা এজন্য ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি একটি কথাই বলবো, বাংলাদেশের আপামার জনসাধারণ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিশেষ কোনো রাজনৈতিক দল নয়, অরাজনৈতিকভাবে আউলিয়া কেরামগণকে মহব্বত করে থাকেন এবং আজকে দ্বিধা বিভক্ত সুন্নি জনতা শুধুমাত্র আউলিয়া কেরামগণের দরবার খানকা এগুলোর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত এর মতো অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পারে। আমি মঞ্চে উপবিষ্ট উলামায়ে হাসারাতের কাছে একটি অনুরোধ করব, যেভাবে ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সকলকে ঐক্যবদ্ধ রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা, নবীর মহাব্বত বৃদ্ধির চেষ্টা করে গেছেন আজীবন। সেভাবে মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে। এভাবেই আস্তে আস্তে একদিন এদেশের
সাধারণ জনগণ সবাই আল্লাহ রসুলের অর্থাৎ আহলে সুন্নতের প্রকৃত অনুসারী হিসেবে তৈরি হবে এই বলে এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে এই প্রস্তাবনা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সংক্ষেপে আলোচনা করলেন কুতুবদিয়া শাহ মালিকিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা হযরত মাওলানা আক্তার আল মালিকি আল কুতুবি। যেহেতু ঢাকা থেকে যিনারা এসেছেন প্রতিনিধি, ওনারা আবার রাত্রের মধ্যেই ঢাকা চলে যেতে হবে। অন্যান্য আলোচকরা থাকলেও ওনাদের পরবর্তীতে সংক্ষেপে আলোচনা করবেন। এখন এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব, যিনি দীর্ঘদিন থেকে ঢাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম পরিচালনা করছেন। আমি দেখছি ছোটবেলা থেকে উনি আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির সাথেও কাজ করেছেন। এরপরে অধ্যক্ষ আল্লামা এম এ জলিলের সাথেও রহমতুল্লাহ আলাইহির সাথে কাজ করেছেন। এর পরবর্তীতে ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহির সাথেও কাজ করেছেন। এই আল্লামা মাসুদ আল কাদেরী ঢাকায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অনন্য অবদান রেখে যাচ্ছেন। বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী মহাসচিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাসুদ আল কাদেরীকে আলোচনা অংশগ্রহণের জন্য আমি সবিনয় আহ্বান করছি। আমরা সব একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि सलातन व सलामन अलैका सय्यदी या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका व अस्वासिका व अहले बैतिका व औलियाए उम्मतिका व उलमा अहले सुन्नतिका या नूर अल्लाह। दरबार हाशिमी आलिया शरीफ আজকের এই দরবারে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির পঞ্চম সালানা উরুস ইমাম হাশিমির সমাপনী দিবস। আজকের শেষ দিনে শ্রদ্ধাভাজন সভাপতি উলামায়ে কেরাম, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের মহাসচিব মহোদয় আল্লামা নুরি হুজুর, আমাদের প্রেসিডিয়াম সদস্য, আমাদের অলিতুল্লাহ দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, বক্সিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর, সাংগঠনিক মাওলানা আব্দুল মতিন এবং আমাদের আহলে সুন্নাত জামাতের যুগ্ম মহাসচিব প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আবু জাফর হেলাল উদ্দিন সহ আমাদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবুল ফারা ফরিদউদ্দিন সাহেব সহ অনেক উলামায়ে কেরাম এখানে এসেছেন। আসলে আমরা এখানে কিছু বলার উদ্দেশ্য নয়, সাগরের মধ্যে
খাল এবং নদী যেমন বিলীন হয়ে যায়, অস্তিত্ব থাকে না, যত ওলামায়ে কেরাম আমরা তো ওলামায়ে কেরামের মধ্যে না, অন্যান্য যে বড় বড় ওলামায়ে কেরাম আমাদের দৃষ্টিতে যারা এসেছেন, আমরা যদি খাল আর নদী হই, ইমাম হাশিমি হলেন সাগর। আপনার বিশ্বাস হয় কি হয় না? আমরা সাগরে এসেছি এটাকে সম্পর্ক লাগানোর জন্য। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আব্দুল করিম আব্দুর রহিম বলে ডাক দিবেন না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি ডাক দেব তোমাদের ইমামের নামের উপরে। আমাদের ইমাম হাশিমি এখানে শুয়ে আছেন, আমরা আশা করতেছি ইমাম হাশিমি কাল কিয়ামতের ময়দানে উঠবেন, আমরা মুক্তাদি হয়ে হলেও ওনার পিছনে থাকবো। আশা করতে পারি তো ইনশাল্লাহ? সবাই পারি তো ইনশাল্লাহ? আমরা এই বিশ্বাস নিয়ে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসি। উনি সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহাবর ছিলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যে যেখানে থাকো, আমি যেই কাজ দেখে গেছি, আমি যেই কাজ করেছি, আপনি হিসাব করে দেখেন, হুজুর সাগরের পাশে বাংলাদেশের বড় বড় আলেমরা, বিশেষ করে চট্টগ্রামের যত বড় বড় আলেম সবাই কিন্তু ওনার ছাত্র। আল্লামা নঈম সাহেব হুজুর, আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর সহ সবাই ওনার ছাত্র ছিলেন। আমি অনেক আগ থেকে হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সাথে যে একটা সাংগঠনিক সম্পর্ক ছিল, সব সময় দেখতাম, আমরা তো অনেক দরবারে যাই, অনেক পীর সাহেবের দরবারে যাই, অনেক কথাবার্তা বলেন, তো হুজুরের দরবারে যখন আসতাম দেখতাম উনি সুন্নিয়তের কথা, সাংগঠনিকভাবে সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিভাবে সেটা নিয়ে বলতেন। উনি সবসময় কথাগুলি বলতেন। আজকে আমরা ওনার দরবারে আসছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওনার সাথে ছিলাম। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে ওনাকে যখন ডাক দিবেন, আমরা যেন ওনার সঙ্গী হয়ে হাসরের ময়দানে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আসলে ওয়াজের ময়দান এটা নয়, আমরা একটু স্মৃতিচারণ করছি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা দেখলাম ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যখন ঢাকার এই বৃদ্ধ বয়সে, দেখুন আপনারা, আমরা তো অল্প বয়স, এই বৃদ্ধ বয়সে হুজুর কেবলা শারীরিক ভাবে ফিট না, চলাফেরা করতে পারেন না। ওনাকে ঢাকাতে যদি কোনো, বিশেষ করে 9 সালও দেখলাম, ঢাকাতে উনি কোন প্রোগ্রামের ব্যাপার হলে এই অবস্থায়ও ঢাকা গিয়ে হাজির হয়েছেন। সর্বশেষ 2019 সালে হুজুর যেতে পারেননি, আমাদের ফুরকান ভাই ওনাকে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাউন্সিলের মধ্যে উনি দোয়া করলেন, আমাদেরকে উৎসাহ দিলেন। আমি শারীরিকভাবে যদিও তোমাদের কাছে যাইতে পারি নাই, আমি আজকে তোমাদের সাথে আছি, আমি মরণ পর্যন্ত তোমাদের সাথে থাকবো, এবং আজকে আমরা এটাও বিশ্বাস করি উনি এখন আমাদের সাথে আছেন। আপনাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আমরা ওই বিশ্বাস নিয়ে ওনার দরবারে এসেছি। আমরা দোয়া করি, হুজুর আমরা কিন্তু আপনার সাথে আছি, আমরা গুনাহগার, আমরা খাকসার, বদকার, সিয়াকার, আমাদের যোগ্যতা নাই। খেয়াল রাখবেন, আতরের দোকানে গিয়ে আতর না লাগাইলো আতরের দোকানে ঢুকলে খুশবু আসে, কেউ ঠিক না? ঠিক হুজুর, আমরা আমাদের কোন যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, আমরা বিশ্বাস করি আপনার কদমে এসেছি, আপনি ইচ্ছা করলে অযোগ্যকে দিয়েও যোগ্যতার মাপকাঠিতে পৌঁছাতে পারেন। আমরা এটা বিশ্বাস করি। হাজার হাজার ওলামায়ে কেরাম, আমার ভাই একটু আগে আমাদের বক্সি ভাই বলছেন যে অনেক উরুসে যাই, অনেক মাহফিলে যাই,
শ্রোতা থাকে, অনেক থাকে, হাজার হাজার শ্রোতা থাকে। একই স্টেজে এত উলামায়ে কেরাম, এত পীর মাশায়েখ এখানে উপস্থিত হয়েছেন, তাতে প্রমাণ করে ইমাম হাশেমীর ফয়েজ ও বরকত এখনো চালু আছে। আছে না নাই? যোগনা আছে না নাই? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলধারা আমাদের জন্য রেখে গেছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, হুজুরের দোয়া নেওয়ার জন্য এসেছি। হুজুর আমাদের দোয়া করলে সমস্ত সুন্নি ঘরানার ভাইদেরকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ। আশা করা যায় তো ইনশাআল্লাহ? আশা করা যায় তো ইনশাআল্লাহ? কারণ খেয়াল রাখবেন, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। খেয়াল রাখবেন, যারা কাজ করে তাদেরই ভুল হয়, আর যে কাজ করে না তার ভুলই তো নাই, কাজই তো নাই, ভুল হবে কেন? আমাদের কাজের মধ্যে, বলার মধ্যে, চলার মধ্যে যে কোনো বিষয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। আল্লাহর মেহেরবানি, গত 26 তারিখে আমাদের প্রোগ্রাম দিয়ে দেশের বিদেশের আন্তর্জাতিকভাবে সবাই প্রমাণিত, সত্য প্রমাণ হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তি এখনো বাংলাদেশে আছে না নাই? যত বাতিল ফেরকা হাজার বাধা দিয়েছো, হাজারো চেষ্টা করেছো আমাদেরকে ঠেকাবার জন্য, আল্লাহর ওয়ালির নাগায়ে করমে প্রমাণ হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত সর্ববৃহত্তর দল। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ভাইরা আমার, আমরা সবাইকে অনুরোধ করব, আসুন রাজনৈতিকভাবে রাজনৈতিক ঐক্য হবে, অরাজনৈতিকভাবে অরাজনৈতিক ঐক্য হবে। আমরা আলাদা করে খেয়াল রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হলে আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিকভাবে ক্ষমতায় না গেল রাজনৈতিক কলকাঠি থাকবে আহলে সুন্নাতের হাতে। আমরা প্রমাণ করব এই দেশে সুন্নি মুসলমান, একমাত্র সুন্নি মুসলমান সবচেয়ে বড় ভোট ব্যাংক। আমরা সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অরাজনৈতিকভাবে আহলে সুন্নাত করলো আমাদের সিদ্ধান্ত ছাড়া রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে, আমার নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল যদি উঠে একটা, আমরা 5টা উঠে একটা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সম্মিলিতভাবে সমস্ত কিছুকে, আমরা নিজের আনানিয়তকে, নিজের অহমিকাকে পায়ের নিচে রেখে আল্লাহ রসুলকে সামনে নিয়ে ইমাম হাশেমী সহ আউলিয়া কেরামের দুআয়ে বরকতে আমরা যে ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা 26 তারিখও চট্টগ্রাম থেকে যদি আপনারা সময় পেতেন, আমার মনে হয় ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই যেখানে সুন্নি জনতাকে একত্রিত করার একটা জায়গা পাওয়া যাবে। এই দেশের সুন্নি জনতা শুধু 2-4টা দরবার, নাম বলবো না, 2 থেকে 5টা দরবারের লোক এক জায়গা হলে প্রমাণ হবে এই দেশ সুন্নিদের, এই দেশ ওলি আল্লাহর, এই দেশ ইমাম হাশেমীর। ভাইরা আমার, আমি আপনাদের সবাইকে আবার আহ্বান করবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা ব্যক্তির স্বার্থকে পদদলিত করে সুন্নিয়তের স্বার্থে এগিয়ে যাই। আজকে ইমাম হাশেমী রহমতুল্লাহর রুহানি দোয়া আমরা কামনা করছি। হুজুর, আপনি যে বাগান রেখে গেছেন, এই বাগানের জন্য আমরা একটু পরিচর্যা করতে পারি, একটু নার্সারি করতে পারি। আপনার দোয়া চাই, আপনার কদমে এসেছি, আপনার দোয়ার জন্য, আপনার নেগাহে করমের জন্য, আপনার রুহানি ফয়েজ বরকত নেওয়ার জন্য। ইন্না রাহমাতাল্লাহ কারীবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহর ঘোষণা, আল্লাহর রহমত মুহসিন বান্দার কাছে আছে। ও আল্লাহর বলি, আপনার কদমে এসেছি আল্লাহর রহমত নেওয়ার জন্য। আপনি দয়া করে সেই রহমত যদি আমরা পেয়ে যাই, ইনশাআল্লাহ সুন্নিয়ত তরিকতের শ্রেষ্ঠ মার্কাজ বান্দার বুকে হবে, রাজধানীতে হবে। আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও ইমাম হাশেমী রহমতুল্লাহ
রুহানি ফয়েজ ও বরকত আমরা নেওয়ার জন্য, আমরা সবাই পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আল্লাহ আপনার হাবিবের সদকাতে, আমার প্যারা মাহবুব নবীর সদকাতে, আল্লাহর বলি ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল রাখবেন ইমাম একজন হয়, মুক্তাদি লক্ষ হয়। ঠিক না ঠিক ভাই আমার? ইমাম কয়জন? মসজিদের ইমাম কয়জন হয়? জোরে কর না কে? না 10 জন? কয়জন? মুকাব্বির 10 জন হতে পারে, মুকাব্বির 20 জন হতে পারে। এক ইমামকে টার্গেট করে যদি এগোতে পারি ইনশাআল্লাহ ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, এটা আমরা বিশ্বাস করি। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি নজর কর্মে আমরা হাজার মুক্তাদি, মুকাব্বির কেউ হবে। মুকাব্বির কারা? আমরা মনে করি যারা আহলে সুন্নাতের নেতৃত্ব দিবেন আপনার ইমাম নয়, আপনার মুকাব্বির। ঠিক না ভাই আমার? আমরা মুকাব্বিরের কাজ করব। ইমাম আসে কিন্তু আমাদের সামনে, আসে না নেই? যখন আসে না নাই, আমরা মুকাব্বিরের কাজ করে ইমাম হাশিমিকে সামনে নিয়ে এগোতে চাই। আল্লাহ আমাদের সবাইকে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির ইমামতিতে আমরা যে মুকাব্বিরের কাজ করে যেতে পারি, আর বাকি আমরা সবাই যেন মুকাব্বির এবং মুক্তাদি হয়ে কাল কিয়ামতের ময়দানে ইমাম হাশিমির পিছনে উঠে আল্লাহর দরবারে হাজিরি দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। অত্যন্ত সুন্দর সারগর্ভ এবং দিক নির্দেশনামূলক আলোচনা করলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব মাওলানা আমাম মাসুদ আল কাদরি। মঞ্চে অসংখ্য উলামা ইকরাম উপস্থিত রয়েছেন। ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির আজকে ৫ম সালানা উরসে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বিজ্ঞ উলামা ইকরামদের আলোচনার মাধ্যমে ইমাম হাশিমির যে খেদমাত, যে অবদান, সেগুলো বলে শেষ করা যাবে না। উলামা ইকরামরা বারবার সেটা স্বীকার করে যাচ্ছেন। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি শুরুতে আলোচনায় শুনেছেন উলামা ইকরামরা বলেছেন, আবুল আসাদ, জুবাইর রিজভী, উমাইর রিজভী, ওনারা প্রত্যেকেই আলোচনায় বলেছেন এটা, এবং দরবারে প্রায় সময় আলোচনাও হয়েছে। ইমাম হাশিমি কাউকে কখনো খাটো করতে চাইতেন না, সবসময় সবাইকে যার যতটুকু ইজ্জত তার চেয়ে আরো বেশি দিতেন, এবং বিশেষ করে উলামা ইকরামদেরকে সাধারণ মানুষের মধ্যে খুব উঁচু স্তরের আলেম হিসেবে উপস্থাপন করতেন। এমনকি আমরা শুনেছি অনেক উলামা ইকরাম এখানেও স্বীকার করছেন যে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন মাহফিলে মিলাদে উলামা ইকরামদেরকে এত বেশি ইজ্জত কদর করতেন, যাকে কদর করতেন বা যার শান আজমত বলতেন তিনিও লজ্জিত হয়ে যেতেন যে হুজুর আমার সম্পর্কে এগুলো কি বলছে, আমি তো অতটুকু না। আমরা তো এখন ছাত্রদেরকে একটু পড়ালেই তার সাথে মানে উনি যেহেতু ছোট সেই হিসেবে ছোট হিসেবে ব্যবহার করি, বড় মজলিসেও তাকে ছোট হিসেবে ব্যবহার করি, তাকে যে আমার ছাত্র সেটা অন্য মানুষকে, মজলিসের অন্য মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করি। চিটাঙে যেটা আদরীয় ভাষা, তুই, তুমি, এই ধরনের কথাগুলো আমরা উপস্থাপন করি। ইমাম হাশিমির জুবানে কখনো শেরে মিল্লাত আল্লামা মুফতি উবায়দুল হক নঈমীকে তুই এই কথা বলতে শুনিনি। অথচ আপনারাই এখনো ফেসবুকে আছে, ইমাম হাশিমির দরবারে এসে নঈমী সাহেব বলেছেন যে আমাকে ছোটকালে আমার আব্বা কি করেছেন, ইমাম হাশিমির হাতে সুপর্দ করে দিয়েছেন। এক কথায় উনি বলেছেন যে আমাকে খুলে কাঁধে
নিয়ে বড় করেছেন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি। সেই ধরনের ব্যক্তির সাথেও ইমাম হাশিমি কখনো তুমি বলে নাই, আপনি বলেছেন। এবং উবাইদুল হক এই কথাটা কখনো বলেনি, নইমি সাহেব বলেছেন নইমি সাহেব। এমনকি নুরি সাহেব হয়তো ইমাম হাশিমির এমনি এখানে যেহেতু পড়েছেন সেজন্য সরাসরি পড়া শুরু হয়েছে, না হয় নুরি সাহেব হচ্ছেন ইমাম হাশিমির নাতি ছাত্র। সেই নুরি সাহেবকেও কাসেম সে কথা বলে নাই, বলেছেন নুরি সাহেব। মাহফিলে উপস্থাপন করেছেন, আবার ঘরের মধ্যেও বা কারো আমরা অনেক সময় মজলিসে একরকম বললো বাইরে অন্য রকম করে বলি অমুক কোথায়। ইমাম হাশিমি ঘরের ভিতরে বললে জিজ্ঞেস করতেন নুরি সাহেব আসছেন, অথচ বলতে পারতেন কাসেম আসছে না, আবুল কাসেম নূর আসছে না, মৌলানা কাসেম আসছে না, ফুসল নেতৃত্ব। কিন্তু এই কথাগুলো বলেন নেই, কারণ উনাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, উনি আরেকজনকে সেভাবে ইজ্জত করেছেন। যাদেরকে ইজ্জত করার প্রয়োজন নেই তাদেরকেও ইজ্জত করেছেন। সেজন্য সাধারণ মানুষগুলো আলেম উলামাদেরকে ইজ্জত করতে বাধ্য হয়েছেন। এমনকি অনেক সাধারণ মানুষকে আলেমদের নাম যদি একটু ব্যতিক্রম করে অসম্মানজনক করে উপস্থাপন করলে ইমাম হাশিমি রাগান্বিত হয়ে যেতেন। সেই জন্যেই আমি গত কালকে নাকি পরশুও বলেছি, অসংখ্য উস্তাদ আছে, পূর্বেও ছিল এখনো আছে, কিন্তু ইমাম হাশিমির হাতে জগৎ বিখ্যাত যত আলেম সৃষ্টি হয়েছে, আমি আর কোন উস্তাদের হাতে এত জগৎ বিখ্যাত আলেম সৃষ্টি হতে আমি দেখি নাই এবং দেখছিও না। ধারাবাহিক বলতে চাইলে আমরা তো শুধু চট্টগ্রামের গুলো চিনি। আমি একটু আগে যারা কুমিল্লা থেকে এসেছেন তাদেরকে বলছি, কুমিল্লা গুনিয়া দরবার শরীফের আল্লামা পীরে তরিকত মুজিবুল হক রহমতুল্লাহ আলাইহি, উনিও ইমাম হাশিমির ছাত্র। ইমাম হাশিমির ছাত্র সারা দেশ জুড়ে আছেন, শুধু ইমাম হাশিমির মাজার হয় নাই, ইমাম হাশিমির ছাত্র যারা আছে তাদেরও বেশিরভাগের মাজার, তাদের বড় বড় দরবার, তারাও বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তাহলে ইমাম হাশিমির খেদমত একটা জ্ঞানের আলো, সেই জ্ঞানের আলো কিভাবে সারা দেশে সারা বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন আপনারা জানেন। এখানে হয়তো 2000 হয়তো 17-18 দিকে হবে, লেবানন থেকে একজন, উনি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শেখ জামাল শাকার আল হাশিমি, উনি এখানে এসেছেন। উনি কিভাবে এসেছেন এখানে আলোচনা হয়েছে, যিনি এনেছেন উনিও বলেছেন, আমরা দরবারের থেকে একটা পত্রিকা বের করতাম, গুলশানে হাশিমি। আমাদের এক ইমাম হাশিমির ভক্ত, কাতার প্রবাসী, যিনি নানুপুর একটা মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসায় কাতার থাকার সুবাদে ওনার সাথে আল্লামা ডক্টর শেখ জামাল শাকার আল হাশিমির সাথে কি হয়েছে, পরিচয় হয়েছে। সেই সুবাদে উনি ওনার মাদ্রাসায় ওনাকে কয়েকবার এনেছেন এবং এখানে সুন্নি বিভিন্ন প্রতিষ্ঠানে এনেছেন, দরবারে হাশিমি আলিয়া শরীফে তবে আনেন নাই। উনি বাবাজান কাবলার সাথে কি কারণে মৌলানা জয়নুল আবদিন সাহেব বাবাজান কাবলার সাথে দেখা করতে এসেছেন, সেই সুবাদে আমাদের সাথে দেখা হয়েছে। আমরা একটা পত্রিকা ওনাকে গিফট করেছিলাম, সৌজন্যে দিয়েছিলাম, সেখানে বাবাজান কাবলা একটা ছবিও ছিল। উনি সেই পত্রিকাটা নিয়ে কোনো কারণে ওনার সম্মুখে উপস্থিত হয়েছেন, কার সাথে, লেবাননের সেই আলেম প্রফেসর ডক্টর শেখ জামাল শাকারের সামনে গিয়েছেন। উনি পত্রিকাটা দেখে বাবাজান কাবলার ছবি দেখে সেটা খুঁজে নিলেন। এটা তো বাংলা, উনি তো সেটা পড়তে পারবেন না, কিন্তু সেটা উনি খুঁজে নিয়েছেন। খুঁজে নিয়ে বলতেছেন উনি কে, উনি নিশ্চয় বড় একজন শেখ হবেন। উনি কে, ওনার থেকে জয়নুল আবদিন থেকে জিজ্ঞেস করলেন। তখন জয়নুল আবদিন সাহেব তো বাবাজান কাবলাকে চিনেন, উনি বাবাজান কাবলার কিছু কথা উপস্থাপন করলেন। উনি বলেন আমি ওনার সাথে দেখা করব। বাইরের মানুষ দেখা করবে বলছে, এখন দেখা না করালে তো উনি আবার করবেন। সেজন্য উনি কি করলেন, জয়নুল আবদিন সাহেব বাবাজান জিজ্ঞেস করে বাবাজান কাবলার কাছে নিয়ে আসলেন। বাবাজান কাবলার সাথে কথা বলে
উনি এখানে বিভিন্ন কর্মসূচি এবং উনার আশা উপলক্ষে এখানে একটা মাহফিলের আয়োজন হয়েছে, সেই মাহফিলে উপস্থিত হয়েছেন। পরবর্তী বছর উনাকে এখানে মিলাদুন্নবী বাংলাদেশে আসতে সেটা শুনে মিলাদুন্নবীতে দাওয়াত দেওয়া হয়েছে। উনি জয়নুল আবদিন সাহেবকে শর্ত দিলেন, আমি ওইখানে যাব, কিন্তু আমি হুজুরের কাছ থেকে সবক নিব, মিশকাত শরীফের সবক নিব হুজুরের কাছ থেকে। আমি এসেছেন কোথায় থেকে? লেবানন, এটা আরব কান্ট্রি। উনি সবক নিবেন ইমাম হাশিমি থেকে মিশকাত শরীফের। এটা আমি বাংলাদেশের কথা বলছি না, এটা লেবাননের কথা বলছি। সেই আলেম ইউনিভার্সিটির প্রফেসর, উনি বলতেছেন আমি ওনার কাছ থেকে কি নেব, সবক নেব। তো আমরা ওনাকে কিভাবে চিনব? সেজন্যই প্রথমে বলা হয়েছে যে উনার বর্ণনা দিতে চাইলে শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী লাগবেন, আল্লামা মুফতি মুজাফফর শাহ লাগবে, আল্লামা জালালউদ্দিন লাগবে, আল্লামা জাফর আহমদ সিদ্দিকী লাগবে। জাফর আহমদ সিদ্দিকী বলতেন আমি মসজিদে ঢুকে বলতে পারি, এলেমের কথা না, উনার তাকওয়ার কথা বলতে গিয়ে বলেছেন। আমরা শুধু এলেমের কথা বলছি, তাকওয়ার কথা বলতে গিয়ে বলেছেন আমি মসজিদে ঢুকে বলতে পারবো হুজুর কেবলাকে কখনো ছোট গুনাহ করতে আমি দেখিনি। বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ করতে আমি দেখিনি, আমি মসজিদে ঢুকে বলতে পারবো। আল্লামা জাফর আহমদ সিদ্দিকী বলেছেন। আল্লামা আজিজুল আল কাদেরী এখানে যখন অসুস্থ হয়ে গিয়েছেন তখনও এসেছেন, তখন বলেছেন যে আমাদের একটু ফ্যামিলি অবস্থা কি ছিল না, ভালো ছিল না, আমার তাফসীর গ্রন্থ পড়ার শখ হয়েছে, এখন সমর্থ নেই সেটা ক্রয় করার। ওয়াইজিয়া মাদ্রাসায় পড়ি, সেখানে লাইব্রেরিতে থেকে নিলেও বেশি দিন রাখা যায় না, পর্যাপ্ত সেখানে সেটা অধ্যয়ন করার সুযোগ হয় না, ব্যক্তিগত থাকলে সেটা পর্যাপ্ত অধ্যয়ন করার সুযোগ হতো, সেজন্য সেটা ইমাম হাশিমিকে বলেছেন। এটা আল্লামা আজিজুল কাদের রহমতুল্লাহ এখানে এসে বর্ণনা করেছেন এইভাবেই, বলতেছে যখন কুলগাঁও গ্রামে জায়গার দাম খানি 5,000 টাকা চলতেছে, তখন হুজুর কেবলা জায়গা ক্রয় না করে আমাকে 5,000 টাকা দিয়ে তাফসীর গ্রন্থ কিনে দিয়েছেন। এবং উনি বলেছেন ফটিকছড়ি একটা মাহফিলে, আমাকে অনেকে সেটা সাক্ষী দিয়েছেন, যে তোমরা ভুল বুঝিও না, এই জমানায় বর্তমানে যদি তোমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে দেখতে চাও তাহলে তোমরা আমার হুজুরকে দেখো, তোমরা আমার হুজুরকে দেখো। এই জমানার গৌসুল আজম হচ্ছেন আমার হুজুর ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ। এই জমানার মুজাদ্দিদ হচ্ছেন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ। এটা কে বলেছেন? আল্লামা আজিজুল আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। একইভাবে আল্লামা অধ্যক্ষ সৈয়দ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ এখানে এখনো ক্যাসেট, ফেসবুকে অনেক ওয়াইস এখনো আছে। নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ এখানে আলোচনাগুলো বলছে, উনি বলেছেন আমরা এখানে আসি ওয়াজ করার জন্য নয়, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে একটু ব্যাটারির চার্জ দিতে হয়। এখানে দরবারে হুজুরের যখন ডাক দেয় তখন এখানে আসি একটু ব্যাটারির চার্জ নেওয়ার জন্য, আমাদের কোনো এলম কালাম নেই। এবং আমি সরাসরি দেখেছি, নবী সাহেব হুজুর তো বলতে শুনে নেই, কিন্তু আল্লামা অধ্যক্ষ সৈয়দ নুরুল কাছ থেকে শুনেছে হুজুর অনেক গরিকা কাহন, এই কথা বলে উনি কেঁদে দিয়েছেন, অনারে অনেক গরিকা হন, এত অনর বুয়া অনার তুই গরি হন, ইজ্জত দেওয়ার জন্য। সেভাবে ইমাম হাশিমি তার এই সুন্নিয়তের বাগানকে কি করেছেন, সাজিয়েছেন। আমরা এই মিশনকে অব্যাহত রাখতে হবে, আমরা এই মিশনকে কি করতে হবে, অব্যাহত রাখতে হবে। এই মিশনকে অব্যাহত রাখলেই ইমাম হাশিমির ফয়েজ বরকত পাওয়া যাবে। আমরা আমাদের মতো চললে ইমাম হাশিমির এই মিশনকে ব্যবহার করার জন্য যদি আমরা কোনো ভূমিকা রাখতে না পারি, তাহলে ইমাম হাশিমিকে সেটা আমাদেরকে জবাবদিহি করতে হবে, কিয়ামতের ময়দানে সেটা জবাবদিহি করতে হবে। সেজন্যই আমরা 4 দিন ব্যাপী যাতে ব্যাপকভাবে সবাই আলোচনা করতে পারে, সুযোগ নিয়ে এই ইমাম হাশিমির তাজকিরাগুলো করে আমরা যাতে সেটা অনুসরণ করতে পারি, সেই জন্যেই এই 4 দিন ব্যাপী সালানা উরসের ব্যবস্থা হয়েছে। ইমাম হাশিমি তরিকতের কার্যক্রমগুলো করার জন্য
আঞ্জুমান বাসুল গৌসিয়া জিলানী কমিটি গঠন করেছেন। সারা দেশে সারা বিশ্বে যেখানে গিয়েছেন, দুবাইতে গিয়েছেন, আমেরিকাতে গিয়েছেন, কাতারে গিয়েছেন, সেখানে তরিকত ভিত্তিক সংগঠন করেন নাই, সেখানে কি করে দিয়েছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমেরিকা গিয়েছেন, সেখানেও করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। তরিকত ভিত্তিক সংগঠন উনি আহলে সুন্নাত ওয়াল আকীদা দৃঢ়তার পাশাপাশি আমলের অপরিহার্য প্রয়োজন, আমলও দরকার। সেজন্য আমলে জিন্দেগি দুরুস্ত করার জন্য ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আঞ্জুমানে বাসুল গৌসিয়া জিলানী কমিটি গঠন করে দিয়েছেন। যুবকদেরকে ঐক্যবদ্ধ করে সুন্নিয়তের কার্যক্রম, তরিকতের কার্যক্রমগুলোকে জোরদার করার জন্য গৌসিয়া হাশিমি কমিটি করে দিয়েছেন। পাশাপাশি দ্বীনের যে মশাল ইমাম হাশিমির কাছে ছিল, সেই মশাল যাতে কোনো অবস্থাতেই কখনো সেটা নিভে না যায় বা ছোট হয়ে না যায়, সেজন্য অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে পরিচর্যা করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা? এগুলা বাঁচিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে কি করতে হবে? যোগান দিতে হবে। যদি আমি সেটা যোগান দিতে ব্যর্থ হই, তাহলে ইমাম হাশিমির কাছে আমরা কিয়ামতের ময়দানে আমাদের মাথা নিচু করতে হবে যে তোমাদেরকে এই ধরনের নিয়ামতগুলো দিয়েছি, তোমরা এগুলোর পরিচর্যা করো নাই কেন? সেজন্য ইমাম হাশিমির কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। তাই এই প্রতিষ্ঠানগুলো টিকে রাখার জন্য যেভাবে নিজের ছেলেদেরকে, নাতি নাতিনদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, সেভাবে মাদ্রাসাগুলো যাতে তার বিল্ডিংগুলো, তার জায়গাগুলো যাতে প্রশস্ত হয়, ছেলেরা যাতে বসতে পারে, সুবিধা মতো বসে থেকে যাতে এই দ্বীনি ইলম হাসিল করতে পারে, সেজন্য এগুলো বিল্ডিং করতে হবে, জায়গা করে করতে হবে, নতুন নতুন জায়গায় আমাদেরকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য আন্তরিকতা এবং অর্থের প্রয়োজন। কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন। এখন অনেকে মনে করছে যে আজকে মনে হয় টাকা তুলবে, মনে হয় আমি টাকা তুলবো না। এখন আমি আপনাদেরকে যে একটা অনুরোধ করব, আহ্বান করব এবং সহযোগিতা চাইব। সেই সহযোগিতা হচ্ছে নিজে করতে পারলেও ভালো, নিজে করতে পারলে যেমন সওয়াব, তেমনি ভাবে আরেকজনকে থেকে যদি আমি নিয়ে দিতে পারি সেটাও সওয়াবের কাজ। ইমাম হাশিমি যে সকল প্রতিষ্ঠান করে দিয়েছেন, সেই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য আগামী কয়েকদিন পরে কি হবে? কুরবান। অনেকেই কুরবান করেন। সেই কুরবানের জবাইকৃত পশুর চামড়াটা যদি আপনি মাদ্রাসার জন্য দিয়ে দেন, তাহলে এটা মাদ্রাসার কার্যক্রম জোরদার করতে কি হবে? সাহায্য হবে, সহযোগিতা হবে। এই মাদ্রাসার জন্য দিলেন, সেটার মাধ্যমে যে অর্থ পাবে, সেটার মাধ্যমে একজন যে কোরআন পড়তে জানে না, সে কোরআন পড়তে পারবে, সে হাদিসের চর্চা করতে পারবে, আলেম তৈরি হবে। কি হবে? আলেম তৈরি হবে। আলেম তৈরি হওয়া মানে ইমাম হাশিমির মিশন শক্তিশালী হওয়া। কারণ ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আজীবন আলেম তৈরির জন্য কি করেছেন? আলেম, জ্ঞানী, সুন্নিয়তের, তরিকতের কার্যক্রমগুলো জোরদার করার জন্য প্রচেষ্টা করেছেন। আমি যারা বিভিন্ন শাখা থেকে এসেছেন এবং শাখা ছাড়াও যারা এসেছেন, আপনারা আপনাদের কুরবানির চামড়াগুলো এই ইমাম হাশিমির প্রতিষ্ঠিত, ওনার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা সমূহের জন্য দেওয়ার জন্য নিজে দিবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকেও বুঝিয়ে বলবেন। আজকে আমরা শুধু বাতিলদের সমালোচনা করি, কিন্তু বাতিলদের সমালোচনা করলে কি হবে? বাতিলরা যে সকল কার্যক্রমগুলো করে শক্তিশালী হয়ে যাচ্ছে, একদিকে আর্থিকভাবে শক্তিশালী হয়ে যাচ্ছে। আর্থিকভাবে শক্তিশালী হওয়ার কারণে কিছু সরল মনা মুসলমানদেরকে সেই টাকাগুলো ব্যয় করে সরল মনা মুসলমানদেরকে কি করছে? ইমানগুলো কি করতেছে? ক্রয় করে নিচ্ছে। তো আমরা যদি এই একদিকে মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসায় চামড়া দেওয়া মানে বাতিলদের যেই পরিকল্পনা সেটার আঘাত করা, অন্যদিকে সুন্নিয়তের কার্যক্রমকে জোরদার করা। তাই আমি আহ্বান করব যে আপনারা আপনাদের কুরবানকৃত পশুর চামড়াগুলো মাদ্রাসার জন্য, ইমাম হাশিমির নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা সমূহের জন্য দিবেন এবং আশেপাশে যাদের থেকে নেওয়া সম্ভব তাদের থেকে এই চামড়াগুলো নিয়ে আপনারা জমা করবেন। আপনাদের প্রতি আহ্বান, অনুরোধ থাকবে। এখন এই সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
ইমাম হাশিমি স্নেহধন্য ছাত্র, গৈরাবকে জামিল উলুম আলিয়া মাদ্রাসার প্রাণ অধ্যক্ষ শাহজাদা মৌলানা সালেকুল মৌলা সাহেবকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। উপস্থিত অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সুপ্রসিদ্ধ দরবারে হাশমিয়া আলিয়া শরীফ হুজুর কেবলে আলম औलाद रसूल आला हजरत मुर्शिद बरहक इमाम अहले सुन्नत अल्लामा काजी सैयद नूरुल इस्लाम हाशमी इमाम अहले सुन्नतेर पंचमतम सालाना उर्से हाशमीते आज के आखिरी समावेश। आजकेर महफिलेर सम्मानित सभापति हुजूर किबला आले रसूल सैयदी सनदी मौलाई मुर्शिदी अल्लामा इमाम हाशमी रहमतुल्लाह अलैह औलाद पाकगण एवं उपस्थित हुजूर किबला रूहानी औलाद, स्टेजे बसा उलेमा अहले सुन्नत, सामने बसा हुजूरेर महान बागानेर फुल हुजूरेर रूहानी औलादगण, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। कियामत पर्यन्त जिनि जार ऊपर आमरा कियामत पर्यन्त ऋणी, जे जात पाकेर दरबारे एसे हाजिरी देवा कियामत पर्यन्त सुन्नी मुसलमानदेर उपर वाजिब। और এই বিষয়টা কোন সুন্নি যদি অস্বীকার করে সে বিয়াওয়া। কারণ আমার আব্বাজান কিবলা আলে রাসূল আল্লামা সৈয়দি নূরুল মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহ ওনার জবান পাকে শুনেছি বলতে, আমরা তো ছোট, তো আপনারা দেখেছেন আমার বাবা আমাকে ছোটকাল থেকে সব জায়গায় নিয়ে যেতেন আমাকে, এবং সবকিছু শিক্ষা দিয়েছেন। তরিকতের মারফতের সমস্ত কিছু মামলা আমার সাথে শেয়ার করতেন বাবা। এবং আব্বাজান কিবলা বিভিন্ন মাহফিলে থেকে গিয়ে রাত্রে আমরা বাবার ছেলে শুয়ে শুয়ে প্রায় 2 ঘন্টা আলোচনা করতাম, বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন আলোচনা করতাম। তারপর আপন আপন হুজুরে গিয়ে ঘুমাতাম। এটা কন্টিনিউ ছিল। একদিন, কারণ আজ হচ্ছে উরসে হাশমি, উরসে হাশমিতে ইমামের তস্করা করা এটাই হচ্ছে নিয়ম, অন্য বাহ্যিক কিছু না। আমাদের ইবাদত হচ্ছে তস্করায়ে হাশমি। তো যাই হোক, আমরা মুনিবের কদমে এসেছি মুনিবের দয়ার উদ্দেশ্যে, মুনিবের তাওয়াজ্জু ফয়জাত বরকাত খাসনাত পেয়ে আমাদের বাকি হায়াতটা যেন সুন্দরভাবে মুনিবের তাওয়াজ্জু নিয়ে অতিবাহিত করতে পারি, বাস এটাই। তো যাই হোক, আমার আব্বাজান কিবলা আমাকে বলেছেন যে অফুত
ইমাম আহলুস সুন্নাতে বেয়ানুজ্ঞ জাত যে সর্বক্ষেত্রে গুণান্বিত। শুধু তাই নয়, এলমে আমলে সুন্নতে পাক দি হারকাত সাকানাত আউয়ালান আখিরান ইলমান জাহিরান বাতিনান সর্বক্ষেত্রে বড় উঁচু মাকামের জাতে পাক। শুধু তাই নয়, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান ইমাম। শুধু তাই নয়, অফুতকে আল্লাহু এবে আরো গরর বড় অভিভাবক। সুবহানাল্লাহ। আমি তো আব্বা কিভাবে আমি তো ফুসল্লে হদফুত শুনো, যে সময় 1993 আই গহিরে মাদ্রাসার পেরেশান হয়ে সমস্ত বই পুস্তক বেলামারিতে তাই চলে আইলাম। আর ফকটত ফুনরও ঠিক আছিল কটিয়া ফুনরও ঠিক আয়ের বড় হাদির আর মা আর হদফুত নহেন্দু অসুবিধা নাই। তোর আব্বার ওজে পাগতুন দেহের তুই সবর করো, তুই ধৈর্য ধরো। ইয়েন হইতে ন হইতে সরকার ইমাম হাশমি কত বড় জাতে পাক হুজুর জানো কি বাদশার ফুয়া বড় পেরেশানিতে আছে। হুজুরের বড় আওলাদ প্রিন্সিপাল হুজুর দিয়ে রে তখন হালে 1993 50,000 কোটিয়া বান্ডল হজ এটি এমন দিয়াইও এবার হাজারা ফুয়া এবার ফুনর মোটি আলো রাখছি যেন এবার বড় পেরেশানিতে আছে। আয় হাশমির যতদিন থেকে কমে এবার ছাই আইছে পেরে কম। সুবহানাল্লাহ। হদফুত আর অবস্থা খুব খারাপ, আরো আর্থিক বড় খারাপ আছিল আরো পরিবার। আর দাদাজান কেবলা 4 জন বেড়া আছিল, 2 জন বেড়া নি গৈরে মাদ্রাসা দিয়ে গৈরে মাদ্রাসা যেতে আর ওই ফাগর আছে না, ফাগরত ওই আর 2 জন রুম আছিল মাত্র, গরিব আছিল। তো আর আম্মাতারা আর বড় আম্মাতারা থাকি জানা কি ও ঠ্যাং ইয়েন বাদ দিয়ে দেখা যেত থাকি যায়, বুঝছেন না যে। এবং সূর্য উঠিলি সূর্যর তাপেবে ওই সূর্যর কিরণেবে আর গরত ফইতু ছিদ্র বেড়া ছিদ্র যে, এবং প্লাস্টিক দিয়ে একদিকে গুচ্ছু আর একদিকে বেড়া আছিল। এমত অবস্থায় দাদাজান কেবলা আল রসুল মুফতি আজম আল্লামা দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পর্দা গ্রহণ করছি। তখন আর আব্বার বয়স 14 বছর সুড়ো। আব্বাজান কেবলা ফরন্তি অবস্থা দেখতে বাপ ফারাই মিলি বড় অভিভাবক খারাপ। তো আর দাদি আছেন একজন অভিভাবক, অর্থাৎ আর আব্বার মা। তো আব্বাজান কেবলা বহুত কষ্ট করি মেহনত করি দাখিল আলিম ফাজিল কামিল গরিবের আগে গৈরে মাদ্রাসা সালাউদ্দিন কাদের চৌধুরী হদ অনর মাদ্রাসা অনর বাপে এতকিন মেহনত করি মাদ্রাসা দিয়ে ইয়েন তো ঠলা মনোজ ইয়েন তো ওয়াবি হলো গিরি ফেলার অনরগা অন ফরন অন মাদ্রাসা ঢুকি জন গু। তো আর দাদি পরামর্শ দিয়ে দেও ফুট তোর বাবার জমানত ফুন্নিজি অমুক জায়গা দুটো বড় হুজুর আছে, এত হুজুর জোয়ান আছিল যাও ইউতুন দোয়া লইয়ু হুজুর রে মাথায় ইউ হুজুর তো কি পরামর্শ আনো ইনার বাবার কথা। যাই হোক, তো আর আব্বাজান কেবলা ফরালাহা শেষ করানোর পরে আব্বাজান কেবলা দীর্ঘদিন প্রতিষ্ঠানত আছিল আয়নের পরে এই যে উজুরুর ছায়া উজুরুর যে কান দয়া, তখন আর আব্বা বড় পেরেশান হয়ে মন মানসিকতা বড় পড়ি গিয়ে উজুরুর আওলাদ পাকত দিয়ে আর আব্বার লাই নজরানা ফাটাই আর আব্বার অন্তর খাসি ফুটে দিই। সুবহানাল্লাহ। তো উজুর শুধু সুন্নিয়ত লই রে সুন্নিয়তের অভিভাবক নো, হাজারো আলেমরে হাজারো প্রতিষ্ঠান অভিভাবক হাজার আলেমরে আর আব্বার জমানত তুলি আল্লামা নইমি সাব উজুর তো উজুরে ফরাই যে উজুরের হাতে করে আর আব্বার জমানত তুলি উজুর যেতে দরজ দেন নইমি সাব উজুর বলে একান দোয়ানত আছিল ছুড়ো হাজগরের তো সাই হদে উজুর অন ফরাই দিলে না সাইতে হদে ওয়া তুমি ফরিবে না হদে যে উজুর আই ফজুম তো উজুর আনি উজুর টিয়া দিয়ে রে কিতাব কিনে দিয়ে ফরাত দিয়ে না আর আব্বার কথা। আজিয়ে এই জাত পাকে মহান হস্তি
আরোগ্য মহান হাস্তি বানাই সুবহানাল্লাহ। আজি অনাদে খোদেলে কোন নই মিসা হুজুর এত মকামর উঁচু মকাম নই মিসা হুজুর নই মিইজে ইমাম হাশিমের বদৌলতে সুবহানাল্লাহ। হুজুরের ফয়জাত আল্লামা সৈয়দ নূরুল মুনাওয়ার এই যে নূরুল মুনাওয়ার উস্তাদুল উলামা রাসিলাম দে ইয়েন কসম করে কইতে ইমাম হাশিমের বদৌলত আর বাপে হইতু এবং আর চোখে দেখি আর গরজ দেখতে আর দাদার মুফতি আজম আল্লামা দুসরতুল্লাহ উরুসু যাইতো যতক্ষণ ইমাম হাশিমে আরো স্টেজ নাও যে আর আব্বা স্টেজ নাও একটু ওই এটা পাবলিকত বই দেখতো আর চকুত দেখা নিচে বই দেখতো বহুত জোর করতো হুজুর উড়ন না ইমাম আহলে সুন্নাত আইসা আইসা দেরি হবো মাহফিল শুরু করে দাও কেনা তোমারা করি দাও আয় নিচে বই তো হুজুর একদিন যাইতে যাইতে 10টা বাজছি এনে হুজুর প্রায় সময় যাইতো দে আসরক্ত নইলে মাগরিবত এত করো একদিন কিনলে এরা মানুষ এসে দেয় উজ যাইতে দেরি হই 10টা বাজছি 10টা পর্যন্ত আর আব্বা এসছে না উড়ে নিচে আসিল উস্তাদ উড়াইলে মানতু তো শুধু উস্তাদ নো এবার আরো ঘরের অভিভাবক আছে আর বাপুর অভিভাবক আছিল আর দুঃখ সুখ সবকিছুর হুজুরের হাত আছিল এবং হুজুরের দয়া আছিল হুজুরের অনর সব ক্ষেত্রে হুজুরের ফয়জাত দিয়ে রে আরো বাগানি সাজা দিয়ে দেয় সুবহানাল্লাহ। তো যাই হোক আজিয়ে এন জাত পাকর দরবার দেশি যে জাত পাকর চেহারায় পাক দেখিলে নূর জড়তু একদিন আই ছোট হাইলে আর আব্বার পরে যেতে আইতো ওরা দেখু নাই তো একটা মা বাপর লয় তো আর আব্বা হদ্দে গাড়ি হদফুত সাইব কে কেন হাপ্পাইও আমি কি আব্বা হদ না কে সাইবের সুযোগ নাই যে জাত ওর হাতে যায় সো জাতে বের চেহারাও তো সাইতে হবে যে তাই ছোট আছিলাম তো বড় এর বুঝি দি খিয়া আর বাপে জিনিস বললো এলে এত বড় মকামর জাত পাকর দরবারত আল্লাহ আরারা নাই মাওলাই করিমুর দরবারত লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন পাকত খদ্দে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আয় খোদার ভয় করো হদো খুদা তারপর খুদার কান হাস আছে ইয়েন গরনের ফলে তোর ঈমান যেতে মজবুত হবো আয় খুদার মিলকে যেতে তোর মুহতাজ হয়ে যাবো তোর আরেকখান ফদ দেখাই দিউম ইয়েন জুল ঠিক রাখো আয় খুদা তোর উতরাজ ইয়েম দে খুদা কি হদো কোন মা সাদিকিন খুদা আর বন্ধু যারা সাদিকিন যারা যারা আর বন্ধু কি যারা আর আয় খুদার প্রতি আজ্ঞামুখী যারা আর মুস্তাফার কদমত নিজরে বিলীন করে দিই ওই জাত পাকলে তোরা সম্পৃক্ততা হও সুবহানাল্লাহ। আর আমরা সিদি আইন গুজাত পাক যেবে আউয়াল তো আখির আউয়ালান জাহিরান বাতিনান সর্বক্ষেত্রে যেবে দিনিয়াত যেবে দুনিয়াবি হায়াত মুস্তাফার কদমত বিলীন করে দিই সুবহানাল্লাহ। যেবের হারকাত সাকানাত যেবে আদিলিও সুন্নত বয়লিও সুন্নত আসিলিও মুস্তাফার সুন্নত বায়ুটু এত বড় জাতে পাক আল্লামা ইমাম হাশিমি সুবহানাল্লাহ। মাওলাই করিম রব্বে কায়নাত আর এত বড় গুনাহগার খালি কিয়ামতের দিন উসিলা ইন মুনিব আর বড় গুনাহগার কিন্তু তোর মহান জাতে পাকের গোলামি আছিলাম তোর মহান জাতর মুহতাজি আছিলাম তোর মহান বাগানের ফুলুর প্রেমর মধ্যে নিজরে অতিবাহিত করছি মালিক আজিয়ে দোয়ায় বড় গুনাহগার আর কোনো আমল ঠিক নাই ওই জাত পাকের মিকে সার গুনাহ মাফ করে দিও সুবহানাল্লাহ। আল্লাহ হদে বন্দারে যা তোর আর আমল আতা কিনাতে সাহেবের আর সময় নাই যা জাত পাকের মিকে সাই তোর মাফ করে দিলাম সুবহানাল্লাহ। খালি কিয়ামতের দিন বড় উসিলা আল্লামা হাশিম মৌলা হাশিমের সদকায় আল্লাহ পাক আর প্রত্যেকের গোলামির কবুল করো কাম মৌলা হাশিমের সদকায় আল্লাহ পাক আর প্রত্যেকের হাজিরি কবুল করো কামিন। এই জাত পাকের কদমত আইবেন কিছু কিছু জাত দরবারত কিছু কিছু আর একটা হতা হয় মানুষের চার খাল কখাল মানুষের জিন্দগি হায়াতি জিন্দগি মা মোলাউল দি সাইরগেন একাউল দি ওয়া কোনো দেরি দেন না বাজান বাজ ঘড়ে দেন কোনো দেরিও নাই 2 মিনিট এই যে মনগণ একাউল দি অনর লোহে মাহফুজ জিয়নত অনর আর সমস্ত ব্যাগুন রূহ হেফাজত আছিল এর ইয়েন একখান জগৎ জগতে বে অতিক্রম করি
অনর আম্মা আর আম্মার ফেরতে শুন এ বলতে আলেমে বতুন ফেট জগৎ তাহলে দুইজন গেই 3 নম্বর জগৎ ইয়ে বলতে আলেমে নাসুর এই আর অনর আছে দি ইয়ে 3 নম্বর জগৎ আলেমে নাসুর উপর আর একটা আছে আলেমে বারজখ জিয়েন কবর জগৎ তাহলে মানুষের মামলা সাইরগেন একটা রু জগৎ একান মার গর্ব জিয়েন নির্দিষ্ট টাইমে বুতুরে মালিক অনর ফাটাই বুড়ি অনর নাম দি আলেমে বুতুন এখন জিয়নত আছে আর 60 70 80 বছর 100 বছর ইয়নের নাম আলেমে নাসুর ইয়নের ফরজ ইয়নের যাইয়ুম ইয়ামুল কিয়ামত পর্যন্ত ইয়নের নাম আলেমে বরজখ সাইরগেন তো মানুষের হায়াত ও সাইরগেন সাইড দিয়ে বড় মামলা আছে আতা লারা সাইড দিন নেগরি জানেন না সারের ভিতরে বহুত মামলা প্রসিদ্ধ কিতাব সারগো প্রসিদ্ধ সাহাবী 60 জন প্রসিদ্ধ ফেরেশতা সারগো প্রসিদ্ধ ফেরেশতা সারগো প্রসিদ্ধ নবী সারগো প্রসিদ্ধ কিতাব সারগো প্রসিদ্ধ কিরাম হচ্ছে দুনিয়া পৃথিবীর দিক সারগেন মানুষের জিন্দগিও সাইর মামলা এক কানাল দি শিশু আর এক কানাল শৈশব আর এক কানাল যৌবক আর এক কানাল বৃদ্ধ তো মালিকে যাতে জিয়েন যে খেদমত লয় এই খেদমতের এবে একটা দাম করে এবে আখের করে হায়াত শেষ করে তো জাতে পাক যে দরবার বেশি এবে এনকো জাতে পাক যেবে আখিরি হায়াত পর্যন্ত মালিকে যে দু হায়াত রাখে ওই হায়াত পর্যন্ত মুস্তাফার কদমত বিলীন করছি সুবহানাল্লাহ মৌলা আর সরকারে হাশিমির উসিলায় আল্লাহ আর প্রত্যেকের জিন্দগির গুনাহ মাফ করে দাও আমিন এই দরবার পাগত আলী নিজের ফায়দা ইন আইনে দুনিয়াবি ক্ষেত্রে পর্দা গ্রহণ করছি এর মধ্যে তো ওই মধ্যে গিয়ে যায় ইয়েন গো মাঝখানে গো দেওয়াল মূলত ইউন পর্দা নয় ইন দেবে তো উস্তাদ রবে তো বতুর মামলা আর আব্বার একটা মামলা হয় ইন জিয়ান আল্লাহ করছি ইন তো আবার বিদ্যুৎ যে মামলা অন্যান্য তো নিয়ম নাই একদিন আরো যখন XYZ কারণে আই ব্যক্তিগত আর একটা বিষয় হলে খুব খাদির আর আব্বার রওজা মাজার দরিয়ে খাদিরের আর আব্বার মাজার খুব খাবার শুরু করছে সাহায্য খাফের আই যাতে সারে দি খাফনি বন্ধ হয়ে গিয়ে এদিন রাতে আর আব্বা হাবদ্দা হাত দে অবু তু খাইতে গেলে গু আই মানসুল্লাহ না পর্দা হই চল্লা তো পর্দা নয় ইয়ে দুনিয়াবি ক্ষেত্রে আমি বুঝি যায় না ইন আর বাবর গড়ন তো জিয়ত আর বাবর মামলা লই দয় তো আর বাবর উস্তাদের মামলা হইলে তো কথাই বুঝুন সালাম দে জিবে জীবদ্দ সাহেব কদমত বই একটু যদি আর আব্বার মকামত যদি দূর হচ্ছে দয় মালিকের পক্ষতুন তাহলে আর আব্বার উস্তাদের মকামত থড়ে হচ্ছে গু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ধন্যবাদ মৌলানা সালেকুল মৌলা সাহেবকে আমরা একদম একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আর দুই একজনের কাছ থেকে শুধু শুভেচ্ছা বিনিময় পরিচিতিমূলক যারা দরবারের জন্য খেদমত করে যাচ্ছেন তাদের থেকে আমরা 2 মিনিট কোনো খুতবা হবে না সরাসরি সংক্ষেপ আলোচনা করবেন এখন এই আলোচনা অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি আঞ্জুমানের বনসুল গৌসে জেলা কমিটি ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মৌলানা কাজী উমর ফারুক আজমিকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বাদ ইমাম আহলে সুন্নাত শাহী খিতাবত তাজদারে বেলায়ত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন শাইখুল আরব ওয়াল আজম শাইখুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন সৈয়দে সনদে মাওয়াই মারজাই মুর্শিদি হুজুর আল্লামা হাশমি কদমাহু আলা আয়ুনিনা ওয়া রুসিনা রহমতুল্লাহি আলাইহির পবিত্র পঞ্চমতম সালানা উরসে হাশিমের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি
উপস্থিত আগত মেহমানবিন্দু, উপস্থিত সর্বস্তরের আশিক রাসূল সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গভীর হয়ে গেছে, দীর্ঘায়ী আলোচনার কোনো সুযোগ নেই। 4 দিন ব্যাপী অসংখ্য উলামা ইকরাম গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, ইমাম হাশিমির জীবনী আলোচনা করেছেন। সবাই একথা বলেছেন যে ইমাম হাশিমি যুগের একজন বেমিসাল আলেমে দ্বীন ছিলেন। সবাই এক কথাই স্বীকার করেছেন ইমাম হাশিমির এলমের কোনো তুলনা নাই। বড় করে বলি আলহামদুলিল্লাহ। ইমাম হাশিমি আলেম হিসেবে যেভাবে বেমিসাল, ইমাম হাশিমির এলমের যেভাবে কোনো তুলনা নাই, ইমাম হাশিমির আমলের কোনো তুলনা নেই। আমলের কোনো তুলনা নাই। ওনার প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত, সুন্নত রাসূল। ওনার কথা, উঠা বসা, কাজ কর্ম, আদানে প্রদানে, চলায় ফেরায়, উঠায় বসায়, প্রত্যেকটা কাজ উনি সুন্নত রাসূলের অনুসরণ করতেন। এমনকি গজ্জালি জামান হুজুর আল্লামা মুসলিহুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি প্রায় সময় বলতেন যে যদি কোনো ব্যক্তি নামাজ কিভাবে পড়বে, কিভাবে পড়লে নামাজ নবীর নামাজের মতো হবে, কিভাবে পড়লে নামাজের মতো হবে, তোমরা দেখতে চাও তাহলে ইমাম হাশিমের নামাজ দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো। আর সে বাস্তব নমুনা হলেন ইমাম হাশিমি। ওনার প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত। অনেক আলোচনার থাকলেও সময়ের স্বল্পতা হেতু দীর্ঘায়ী আলোচনা নয়, শুধুমাত্র একটা अर्ज़ रियाज़त नाम है तेरी गली में आने जाने को, तसव्वुर में तेरी रहना इबादत उसको कहती है। ইমাম হাশিমির দয়া মেহেরবানির আশা রেখে, ইমাম হাশিমির ফায়জাত বরকত রহমত মেহেরবানির আশা রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এখনই সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি গৌসিয়া হাশিমি কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক এবং ইমাম হাশিমি নামে প্রতিষ্ঠিত উত্তর বন্দর গৌসিয়া হাশিমিয়া মাদ্রাসা, শোলকাটা গৌসিয়া হাশিমিয়া চারলিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মৌলানা মনির আহমদ আনোয়ারিকে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم। दरबार हाशमी आलिया शरीफे अंजुमान मुहिब्बान रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी बांग्लादेश गौसिया हाशिमी कमिटी बांग्लादेशेर व्यवस्थापनाय उपमहादेशेर सर्वजन श्रद्धेय व्यक्तित्व सुल्तानुल मशाइख शेख तरीक़त
মুর্শিদানা ও মুর্শিদানুল করিম হুজুর ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির ৫৫তম সালানা উরস ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই উদযাপন উপলক্ষে 4 দিন ব্যাপী ঐতিহাসিক দরবারে হাশমি আলিয়া শরীফের হুজুর কেবলার রওজায়ে পাকে অনুষ্ঠিত আজকের এই সমাপনী দিবসের সদারত রয়েছেন হুজুর কেবলার সুযোগ্য সাজ্জাসীন শাহজাদাবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাহ, ইসলামী ব্যক্তিত্ব, সমাজের দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ, মুহিব্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের উমর ফারুক সাহেব বলেছেন এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য নয়, এখানে আমরা উপস্থিত হয়েছি হুজুর কেবলার রুহানি ফয়েজ হাসিল করার জন্য। চেয়ারম্যান মহোদয় যেহেতু নাম উল্লেখ করেছেন, এই জন্য আমি কোরআনে পাকের সূরা ফাতিহার প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। সম্পূর্ণ আয়াতের অর্থ বলা সম্ভব নয় যেহেতু সময় সংক্ষিপ্ত। আলহামদু এই শব্দের অর্থটা বলে আমার বক্তব্যটি টানব। আজকে আমাদের শাহজাদা সৈয়দ নূর মোহাম্মদ শাহ হুজুর কেবলার উনি বলেছেন আজকে আলোচনা হবে ইমাম হাশিমের আলোচনা। সুবহানাল্লাহ। আলহামদু শব্দের অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যত প্রশংসা হয়েছে, হচ্ছে, হবে, এটা শুধু পৃথিবী নিয়ে নয়, কোনো বস্তু নয়, কোনো মানুষ নয়, খুদাই জগতের সকল যত প্রশংসীয় বস্তু রয়েছেন, প্রশংসিত আলোচনা রয়েছেন, সব কিছু আল্লাহ পাকের প্রশংসা। সুবহানাল্লাহ। ইমাম হাশিমির আলোচনাটা মানে হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা করা। সুবহানাল্লাহ। আমরা যদি এখন স্যাটেলাইট নেটওয়ার্ক, অনলাইন টিভি, ব্যানার, লাইটিং এগুলোর প্রশংসা করি, অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে, এই প্রশংসা আল্লাহ পাকের প্রশংসা। সুবহানাল্লাহ। কারণ ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে যে মেধা, যে জ্ঞান, যে যোগ্যতা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে, শুধু মানুষ নয়, জিন জাতি, ফেরেশতার কাছে যিনি গ্রহণযোগ্য হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাশিমিকে কবুল করে নিয়েছেন। এটি ইমাম হাশিমির প্রশংসা নয়, এটা মহান আল্লাহ পাকের প্রশংসা। সুবহানাল্লাহ। আমি হুজুর কেবলার শানে কি কথা বলবো? আমি তো হুজুর কেবলার যখন বৈবিধ্য একদম বিছানায় হুজুর কেবলা শুয়ে রয়েছেন, ওই সময় আমরা হুজুর কেবলার কদমে মাওলানা ইলিয়াস আজম নূরের মাধ্যমে আসা আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। যখনই আমরা উত্তরবন্দর গৌসিয়া হাশমিয়া সুন্নিয়া মাদ্রাসার, এটা মুফতি নঈমুদ্দিন আল কাদরি হুজুর কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা ফুরকানিয়া হিসেবে ছিলেন, বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন হুজুর কেবলার কদমে এসেছি, হুজুর কেবলা প্রথম আমাদের শাহজাদা পীরে তরিকত আবুল ফুরকান হাশিমি হুজুরকে নিয়ে আমাদের কাছে পরিচয় করে দিয়ে এটা কিভাবে করা যায় সেটা আলোচনা করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। এত বৃদ্ধ বয়স যখন হুজুর কেবলা কোথাও যাওয়া সম্ভব নয়, যখন প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে, দীর্ঘদিন হুজুর কেবলা রায়পুর মাদ্রাসাও যায় নাই, উত্তরবন্দর গৌসিয়া হাশমিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করার জন্য, উদ্বোধন করার জন্য আল্লামা আবুল ফুরকান হাশিমি হুজুর কেবলার পরামর্শক্রমে আমাদের সেই হুজুর কেবলাকে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। হঠাৎ করে প্রোগ্রাম
আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, হুজুর কেবলা আসবে, আমরা চেয়েছিলাম ওইখানে মিটিং করছি, হুজুর কেবলা যেমন একজন শাহজাদাকে নিয়ে আমরা উদ্বোধন করব। হুজুর কেবলা নিজেই খুশি হয়ে গেলেন, প্রতিষ্ঠান করবে এই জন্য। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা আমাদেরকে বলছেন তোমরা তাবরুক কি করেছ। ইমাম হাশিমি দীর্ঘদিন পর আনোয়ারা জমিতে আগমন হচ্ছে, সবাই আনন্দিত, উল্লাসিত, সবাই খুশি। আমরা তো প্রচার বিস্তারও করতে পারি নাই, আমরা ছোট একটা গরু নিয়েছি। আলহামদুলিল্লাহ, ওই একটা গরু 200 জন মানুষকে তাবরুক খাওয়ানোর সুযোগ হয়, সেরকম একটা গরু দিয়ে আমরা 1500 মানুষকে তাবরুক বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এতটুকু বলবো, ইমাম হাশিমির যত আলোচনা হবে, নামাজের আলোচনা বলেন, মাযহাব মিল্লাতের খেদমতের আলোচনা বলেন, হুজুর কেবলা যেদিকে গিয়েছেন সেদিকে আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য ছাত্র সেনা প্রতিষ্ঠা করেছেন। অদ্যবধি এই সময় পর্যন্ত বাংলার জমিনে কোন রাজনৈতিক দল বলেন, কোন ছাত্র সংগঠন বলেন, সাদাবাজির মধ্যে সবকিছু লিপ্ত হয়েছে, ছাত্র সেনার বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত পাই নাই। হুজুর কেবলা গৌসিয়া হাশিমি কমিটি গঠন করেছেন। গৌসিয়া হাশিমি কমিটির আমার ভাইরা মাঠে ময়দানে হুজুর কেবলার ইসলামী মিশন বাস্তবায়ন করার জন্য আল্লামা আবুল ফুরকান হাশিমির হাত ধরে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। এটা হুজুর কেবলার সবচেয়ে বড় কেরামত। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার এই রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত হুজুর কেবলার আল্লামা হাশিমি ইসলামী মিশন বাস্তবায়ন রাখবে। আমি আমার গৌসিয়া হাশিমি কমিটির ভাইদের প্রতি অনুরোধ রাখবো, হুজুর কেবলার মিশন যেন আমরা আরো ভালোভাবে সাকসেসফুল করতে পারি, সেদিকে খেয়াল রাখবেন, আমিও রাখবো। আমাদের যা ভুল ত্রুটি হয় সেগুলো আমরা নিজেরা শুধরাই নিব। আজকের এই মাহফিলে যে যারা যেভাবে সহায়তা করেছেন প্রত্যেককে সাধুবাদ মুবারকবাদ জানিয়ে আমার ও গুছানো বক্তব্য এখানেই টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মৌলানা মনির আহমদ আনোয়ারিকে। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখনই সংক্ষেপে ইমাম হাশিমির শানে একটি মানকাবাত পরিবেশন করবেন ইমাম হাশিমির স্নেহধন্য, যিনি যাকে ইমাম হাশিমি যার নাত কালাম অত্যন্ত পছন্দ করতেন, শায়ের আহলে সুন্নত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ চিশতিকে মানকাবাত পরিবেশন করার জন্য আহ্বান করতেন।